সুপ্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। দেখতে দেখতে আমরা বইমেলার মধ্যভাগে চলে এসেছি। সারা বছর ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি এই ফেব্রুয়ারি মাসের জন্য, কবে এই ফেব্রুয়ারি মাস আসবে আর আমাদের বইমেলা শুরু হবে। আমরা অত্যন্ত আনন্দমুখরভাবে বইমেলাকে উদযাপন করে থাকি এবং বই কিনে থাকি। পৃথিবীর অন্য কোনো দেশে এত উৎসবমুখরভাবে বইমেলা উদযাপিত হয় কি না আমার জানা নেই, তবে বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দমুখরভাবে এই 21শে বইমেলাটাকে উদযাপন করে থাকে। আর আমরা আমাদের এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য আজকে আমরা দর্শক এবং লেখকদের সাথে আমাদের আনন্দটা ভাগাভাগি করে নেব। আশা করছি আয়োজনে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনি তো একজন নাট্যকার, অভিনেতা, ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ার। এই যে পরিবার সহ বইমেলা এসেছেন, কেমন লাগছে আপনার? আসলে গত বছর আমি মিস করেছি, তো এবছর আমার ফ্যামিলি নিয়ে আমি এসেছি। ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে আমার মনে হয় জুলাই বিপ্লবের পরে প্রথম বইমেলা। তো আমি খুঁজছি জুলাই বিপ্লবের কিছু বই খুঁজছি, আর বাচ্চাদের কিছু সায়েন্টিফিক বই খুঁজছি। ভালো লাগছে আর কি। ভালো লাগছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। তো এই যে জুলাই বিপ্লব একটা হয়ে গেল আমাদের, এটা কি প্রয়োজনীয়তা ছিল এবং হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? না, আসলে দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একটা চিন্তা থাকে। এদেশের মানুষ 1971 সনে যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাটা কিন্তু কিসের জন্য হয়েছিল? এই গণতন্ত্রের জন্যই তো। দীর্ঘ প্রায় 16 বছর আমরা স্বৈরাচারের কবলে দেশটা ছিল। তো আমরা এখন মুক্তভাবে এখানে আমি এসেছি যে আগে তো ইসলামিক বই কেনার জন্য আসার চেষ্টা করলেও আসলে এখানে ইসলামিক স্টলগুলো সেভাবে ছিল না। তো আমাদের মূল শিকড় যে জিনিসগুলো, স্বাধীনতারও আমাদের ধর্মীয় অনুভূতি সব কিছুই থাকবে। তো সেই বইগুলো আমরা এখন পাচ্ছি। আমি কয়েকটা বই আমার বাচ্চাদের জন্য কিনেছি, আরও কিছু কিনবো। তো ভালো লাগছে। অ্যান্ড্রয়েড আর আইফোনের ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ। তো সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের। আনন্দিত, বই বিক্রি হলে তাদেরও ভালো লাগে। আর আমরা প্রকাশক হতে চাই বই বিক্রি, পাঠক আসক, বই দেখুক। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। যদি দুইটা বই অভিভাবক কিনেন, একটা বাচ্চার পছন্দে কেনা উচিত, একটা অভিভাবকের পছন্দে কেনা উচিত। অনেক সময় দেখা যায়, যেটা আমরা দেখি, অভিভাবকরা বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিতে চায় না, তারা নিজেদের পছন্দ ওদের উপর চাপিয়ে দেয়। আমি এটার সঙ্গে একমত না। বাচ্চাকে সব ধরনের বই পড়তে দিতে হবে। আমরাও ছোটোবেলায় ভৌতিক বই পড়েছি। এমনি আমাদের স্কুলগুলিতে এমনিতেই পড়ার অনেক চাপ, অনেক আমাদের ক্লাস 1এই 10টা পরীক্ষা দিতে হয়, 10টা বই স্কুলে। সেই ক্ষেত্রে ওদের মাইন্ড রিফ্রেশমেন্টের করার জন্য আদার্স বই পড়া অত্যন্ত জরুরি। 6 কিলোমিটার পরই আমাদের ভাষার তারতম্য হবে এবং এটা স্বাভাবিক হওয়া, কিন্তু এটা দোষের কিছু না। কিন্তু আমাদের অফিস আদালত, স্কুল, কলেজ বা যে কোনো বাইরে আমরা আসলে আমরা প্রমিত উচ্চারণে কথা বলবো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারিয়া মারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আমি চাই না যুদ্ধ, জাতি হোক শুদ্ধ। আমি সাধারণ, নই কারো তরুণ, বুক পেতে মরণ, রাখিও স্মরণ। আমার বইয়ের নাম মজার গল্প স্তরে যোগ। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। সুপ্রিয় দর্শক, আজকে বইমেলায় আমি
হলুদ পরি আর নীল পরি পেয়েছি। সেই হলুদ পরি আর নীল পরি বই নিয়ে কি চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আজকে আড্ডা দিব তাদের সাথে। চলুন, শুভেচ্ছা আপনাদেরকে বইমেলায়। ধন্যবাদ আপু, আপনাকেও শুভেচ্ছা। কেমন লাগছে বইমেলায় এসে? খুবই ভালো লাগছে বইমেলাতে এসে। আজকেই প্রথম? হ্যাঁ, আজকেই প্রথম এসেছি। মানে বই কি কেনা হয়েছে নাকি কিনবেন? এখনো কেনা হয়নি আপু, মাত্রই এসেছি, তো কিনবো, অবশ্যই বই কিনবো। কোন রাইটারের বই পছন্দ আপনাদের তিনজনের? আমার তো রবীন্দ্রনাথের বই অনেক ভালো লাগে। হুমায়ুন আহমেদ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর, দুটোই। আচ্ছা আচ্ছা, রূপা হতে ইচ্ছে করেছিল কি কারো কখনো? না, সেরকমটা হয়নি, বাট হুমায়ুন আহমেদের হিমত বই, তারপর হচ্ছে অন্যান্য অপেক্ষা, মানে আজকে আমার ফার্স্ট আসা স্টলে, দেন ইচ্ছে আছে অপেক্ষা বইটা, ওটা কিনবো। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো হিমু বলেছিল আজকে লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ পরে আমার জন্য থাকবে, আমি দরজা খুলে যেন তোমাকে দেখতে পাই? না, সেরকম কখনোই আসেনি প্রস্তাব। তো এমনি ভালো লাগে থেকে সব মিলিয়ে, মানে একটু ডিফারেন্ট টাইপের এগুলো থাকে ক্যারেক্টার, দেন ওটা আমার ভালো লাগে। অপেক্ষায় আছে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, বই কেনার যে আনন্দ এবং মানে মানুষের মনের যে একটা আকাঙ্ক্ষা, মানে বই হাতে পাওয়ার পরে যে একটা ভালো লাগা কাজ করে, আমার মনে হয় আমার মতো আপনাদেরও ভালো লাগে। তাই বইমেলায় আসুন, পরিবার পরিজন নিয়ে বইমেলা ঘুরে দেখুন, বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।